আজ আমরা এমন একটি সময় অতিক্রম করছি যে সময় মানুষের জীবনের বড় একটি অংশ অর্থনৈতিক টানাকড়ে নিক্ষিপ্ত। আমরা মনে করি ইসলাম মানে হলো শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এর মধ্যেই সীমাবদ্ধ। ইসলামের মধ্যে জীবিকা নির্বাহ, অর্থ উপার্জন করা এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এই ধারণা লালন করা নিছক ভুল। কারণ আমরা জানি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে মানুষের জীবনের আধ্যাত্মিকতার উন্নতির পাশাপাশি দুনিয়ার জীবন গঠন করা, অর্থ উপার্জন করা, সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানো, রাষ্ট্রের মধ্যে একজন আইডল ব্যক্তি হওয়া, এটা ইসলাম শিক্ষা দেয়। ইসলাম কোনো ভিক্ষাবৃত্তি, পরমুখাপেক্ষী জীবন শিক্ষা দেয় না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, যখন নামাজ সমাপ্ত হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে বিচরণ করো এবং আল্লাহর অনুগ্রহ তথা জীবিকা অন্বেষণ করো এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদের কি শিক্ষা দিয়েছেন? যে তোমরা নামাজ সমাপ্ত হওয়ার পরে মসজিদ বা ঘরের মধ্যে অলসতাভাবে বসে থেকো না। তোমরা আল্লাহর উপর ভরসা করে জমিনে বিচরণ করো, জীবিকা অন্বেষণ করো। 2 নম্বর শিক্ষা হলো, আল্লাহ রব্বুল আলামিন এখানে ব্যবসার মুনাফা, চাকরির টাকা, কৃষির রুজি রোজগারকে রব্বুল আলামিন এখানে ফজল তথা অনুগ্রহ বলে আখ্যা দিয়েছেন। তার মানে হলো এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিক্ষাবৃত্তি, পরমুখাপেক্ষী, এটা তার কাছে তীব্র নিন্দা এবং অপছন্দের বিষয় ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সফল ব্যবসায়িক ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে মাঠের মধ্যে বকরি বিচরণ করিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে কঠোর পরিশ্রম শিক্ষা দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে বলেন, লিআন্না আহাদাকুম তুআমান কাত্তুন খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, যে ওই ব্যক্তির খাবার উত্তম যে ব্যক্তি নিজে হাতে উপার্জন করে সেটা ভক্ষণ করেছে। এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ তারা নিজেরা নিজ হাতে উপার্জন করে ভক্ষণ করেছেন। দৃষ্টান্তস্বরূপ, ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হাতে উপার্জন করতেন এবং নিজে ভক্ষণ করতেন। বিশ্বনবী অপর জায়গার মধ্যে বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম। তার মানে হলো গ্রহীতার হাতের চেয়ে দাতার হাত অনেক উত্তম। এই জন্য আমরা দাতা হতে চাই, গ্রহীতা নয়। এবার যদি আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সোনালী যুগের দিকে আমাদের দৃষ্টিকে সম্প্রসারিত করি তাহলে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তারা এক একজন ব্যবসায়ী ছিলেন, এক একজন কৃষক ছিলেন, এক একজন কঠোর পরিশ্রমী ছিলেন। আনসারী সাহাবী একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে বলেছিলেন, নবী আমাকে জীবিকা উপার্জনের একটা মাধ্যম বলে দেন, আমার কোনো খাবার দাবার কিচ্ছু নেই, ঘরের পুরাই ফাঁকা। বিশ্বনবী বললেন, তোমার ঘরের মধ্যে কি আছে? বললেন, একটা চট এবং একটি পান পাত্র রয়েছে। নবী সেটা আনালেন, তার মাধ্যমে এনে সেটাকে 2 দিরহাম বিক্রি করলেন। 1 দিরহাম দিয়ে বললেন ঘরে খাবার নিবা, আর 1 দিরহাম দিয়ে একটি কুড়ালের লোহা কিনে নিয়ে আসবা। তিনি কিনে নিয়ে আসলেন। বিশ্বনবী নিজ হাতে শিরার মধ্যে একটা হাতুড়ি লাগিয়ে তাকে বললেন, যাও
জঙ্গল থেকে কাঠ কেটে তারপরে বিক্রি করে খাও। 15 দিনের আগে যেন তোমাকে এলাকার মধ্যে না দেখি। 15 দিন পরে এসে তিনি বিশ্বনবীর সাথে দেখা করলেন এবং বললেন, নবী, আমার কাছে এখনো 10 দিরহাম মজুদ রয়েছে। বিশ্বনবী বললেন, ভিক্ষাবৃত্তির জীবনের চাইতে পরিশ্রমী জীবন অনেক উত্তম। আল্লাহ নবীর আরেকজন মুহাজির সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুহাজির সাহাবী ছিলেন। আনসার এক সাহাবীর সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার একজন বিশিষ্ট দানবীর ছিলেন এবং সফল ব্যবসায়ী ছিলেন। তিনি বললেন যে আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিব। তিনি বললেন, না ভাই, প্রয়োজন নেই, আমাকে বাজার রাস্তাটা দেখিয়ে দাও। তিনি বাজারে গিয়ে অল্প টাকা দিয়ে ক্ষুদ্র একটি ব্যবসা ধরে তিনি মদিনার মধ্যে একজন সফল ব্যবসায়ী হয়ে গেলেন এবং দানবীর হয়ে গিয়েছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাহাবীদের আদর্শ ছিল নিজে কঠোর পরিশ্রম করে সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়া, দানবীর হওয়া, নিজেরা দান করবেন। এই জন্য বিশ্বনবী বলেছেন, আস-সাহাবিকান নুজুম ফাবিআইয়ি ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো এক একজন নক্ষত্রের মতো। তারকা দেখে যেরকম মানুষ নিজ গন্তব্যে পৌঁছতে পারত, ঠিক তদ্রূপভাবে তোমরাও যদি আমার কোনো একজন সাহাবীকে অনুসরণ করে চলো, তাহলে তোমরাও তোমাদের মূল গন্তব্য জান্নাতে পৌঁছতে পারো। এবার আসুন যুক্তির দিকে। একটা প্রবাদ বাক্য রয়েছে, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরন। দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। যখন পেটে ক্ষুধা থাকে তখনই মানুষ ক্ষুধা নিবারণের জন্য চুরি করে, ডাকাতি করে, রাহজানি করে, এবং অনেক সময় এমনও হয় যে মানুষ নিজ ধর্ম ত্যাগ করে অপর ধর্মে দীক্ষিত হয়ে যায়। এজন্য আসুন আমরা এই ভিক্ষাবৃত্তির জীবন, ভিক্ষাবৃত্তির সমাজ ভেঙে দিয়ে আমরা নিজেরাই প্রতিষ্ঠিত হই, উদ্যোক্তা